গোঁ ধরে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না, লাভ হবে দাদাদের আর দিদিদের। বাংলা ভাষায় কথা বললেই পুশিন করে দেওয়া হচ্ছে। একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি পিএইচডি হোল্ডার অর্থাৎ ডক্টরেট, তার নাম হচ্ছে মিস্টার উইড্রো উইলসন। এই উইড্রো উইলসন ব্যতীত মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট আজ পর্যন্ত পিএইচডি হোল্ডার ছিলেন না। সেজন্য কি সেই দেশের উন্নতি হয়নি? অবশ্যই হয়েছে, অনেক বেশি হয়েছে। আমরা আমাদের নিজেদের দিকে তাকালে যখন অন্যের গায়ে গন্ধ দেখি তখন নিজের শরীরটা দেখি না যে আমার গায়ে গন্ধটা আছে কিনা। আমরা ভাবটা যতক্ষণ আমাদের মধ্যে না আসবে ততক্ষণ দলগতভাবে যে বিভাজন, এই বিভাজনের মধ্য দিয়ে কল্যাণকর কিছু হবে না। রাজনৈতিক মঞ্চে কিন্তু আমি পীর সাহেবকে সালাম দেব, তার সঙ্গে মোসাহাবা করব, কিন্তু বক্তব্যের সময় তো আমি আমার কথাটাই বলবো, উনি ওনার কথাটাই বলবেন। সেখানে অসৌজন্যতা কিংবা কোনো রকমের ঘৃণা বা কোনো রকমের রাগ ক্রোধ প্রকাশ পায়, এই জিনিসটা বর্জন না করলে তাহলে জুলাইতে যারা শহীদ হয়েছেন, এই 17 বছরের আন্দোলনে যারা গুম হয়েছেন, প্রত্যেকের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ করা হবে, প্রত্যেকের অবদানকে আমাদের খাটো করা হবে, আমরা নিজেদের কাছে ছোট হয়ে যাব। সুতরাং আমরা যেন সেই বিষয়টার দিকে ভালোভাবে মনোযোগ রাখি। আর যেটা বলেছি যে একটা হচ্ছে রাজনীতির বহিরাবরণ, সে বহিরাবরণের মধ্য দিয়ে নানা প্রতিযোগিতা চলবে। সামনে নির্বাচন আসছে, এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কি হবে, সেটার জন্য যে এক্সপেরিমেন্টাল একটা সময়, পরীক্ষা নিরীক্ষার যে সময়, সেই সময়টা না দিয়ে আগে নির্বাচনের মাধ্যমে একটা কাঠামো তৈরি করা উচিত। সেই কাঠামোগতভাবে যেখানে লেখা থাকবে যে হ্যাঁ, যারাই দায়িত্বে আসুক তারা পরবর্তীতে এই পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করতে পারেন। এরকমটা হলে পরে কিন্তু কুয়াশাটা অনেকাংশে কেটে যায়। গোঁ ধরে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না, লাভ হবে দাদাদের আর দিদিদের। যারা ওখানে বসে দাদারা খাবার দাবার দিচ্ছেন আর দিদি কথা বলছেন, সে অবস্থাটা তৈরি হবে। বাংলা ভাষায় কথা বললেই পুশিন করে দেওয়া হচ্ছে। বাংলা ভাষাভাষীদেরকে সুরাট থেকে গ্রেফতার করে, গুজরাট থেকে গ্রেফতার করে, দিল্লি থেকে গ্রেফতার করে এনে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেয়, যেটার বিপক্ষে মমতা ব্যানার্জি পর্যন্ত কথা বলছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অথচ আমাদের মধ্যে অনেকে বলছেন না, বলতে ইতস্তত।